এদিকে কুমিল্লায়ও চলছে জ্বালানি সংকট, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ভিত্তিক রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। তবে প্রতিদিনই পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কখন থেকে তেল দেওয়া শুরু হয়েছে পাম্পগুলোতে? এছাড়া তেল সংকট নিয়ে পাম্প মালিক ও গ্রাহকরা কি বলছেন জানাবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র তেলিকোনা নুল হুদা পেট্রোল পাম্প। কিছুক্ষণ আগেই সেখানে তেল দেওয়া শুরু হয়েছে। তবে ডিজেল 500 থেকে 1000 টাকা মিলছে, তবে অকটেন মিলছে না। পেট্রোলের জন্য দীর্ঘ লাইন, প্রায় 1 কিলোমিটার। শত শত মোটরসাইকেলরা তারা সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। আমরা কয়েকজনের সাথে কথা বলি। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে? না, আমি কতক্ষণ হলো ভাই? কতক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে? আমি সকাল 9টা থেকে দাঁড়িয়ে রয়েছি। সকাল 9টা থেকে সিরিয়াল আছি, তেল পাচ্ছি না। তেলের এই সংকটের কথা জানাচ্ছেন তারা বাইকাররা। সকাল 9টা, কেউ 5টায়, কেউ 6টায় দিকে এখানে এসে লাইন ধরছেন। তাদের কর্মঘণ্টা চলে যাচ্ছে এবং সেই সাথে কাজে যাওয়ার জন্য অনেকেই আজকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন, কিন্তু তেলের জন্য দীর্ঘক্ষণ তারা লাইন ধরছেন। তবে বিক্রেতারা বলছে যে তেল পাম্প থেকে, যে ডিপো থেকে যে যদি সরবরাহ যতটুকু চাহিদা ততটুকুই সরবরাহ করা হচ্ছে না, সেই জন্য তারা যেই পরিমাণ তেল পাচ্ছে সেই পরিমাণটুকু ঘন্টা 2 ঘন্টা, কোনো পাম্পে 3 ঘন্টায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তবে বাইকাররা এবং গাড়ি মালিকরা বলছেন এই যে দুর্ভোগটা আসলে কতদিন ধরে চলবে সেই বিষয়টা কিন্তু তারা জানাচ্ছেন। এই দুর্ভোগটা কতদিন, কি অবস্থা? অনেকদিন ভাই আজ অনেকদিন আজকে প্রায় 15 দিনের উপরে এই অবস্থা ভাই। দীর্ঘদিন এই দুর্ভোগের কথা জানাচ্ছেন, কিন্তু কোনো রকম কোনো সুরাহা বা কোনো ব্যবস্থা হচ্ছে না। সেই জন্য তারা কবে এই দুর্ভোগ শেষ হবে বা রাষ্ট্র বা প্রশাসন কতটুকু নজর দিবেন দুর্ভোগ শেষ করতে, সেই বিষয়টি তারা কিন্তু বারবার বলে আসছেন। তবে পাম্প মালিকরা বলছেন কুমিল্লার যে 81। ধন্যবাদ এনামুল আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে জ্বালানি সংকটের কথা জানাচ্ছিলেন সহকর্মী কাজী এনামুল হক।